জানি মা, সংসারে ভালো খারাপ দুই থাকে। রাঙামা বড় ভালো একটা কথা বলেন জানো। উনি বলেন যে পাপী নয়, পাপের বিনাশ করো। আর আমিও এই কথাটা বিশ্বাস করি, এটা মানি। আমিও মানবো মা। তবে তোমাকে আমার একটা কথা বলার আছে কনক। আমি চাই এই চৌধুরী পরিবারের বউরানী সে আরো অনেক কঠিন, আরো স্পষ্ট বক্তা হোক। তুমি সবার জন্য ভাবো, সবার ভালো করার চেষ্টা করো, ভালো কথা, কিন্তু নিজের ক্ষতি করে নয় কনক। সরি মা। তৈরি হয় না, অলির সঙ্গে বেরোবে না? ঠিক আছে ঠিক আছে, তোর ভাইঝি তুই তো সবচেয়ে বেশি লাফাবি, কিন্তু আমাদের এই বুড়িদেরও তো একটা দুটো ইচ্ছের কথা বলতে হবে নাকি? শুধু আমারই ভাইঝি আর কারণ না কিছু বুঝি? হ্যাঁ, এই যে ধরো অলি যাদের আদরের বোনজি, বোন নরদিনী, তারাও না তাদের ইচ্ছেটা এই লিস্টে অ্যাড করেছে, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, তোমরা এবার ভালো করে শুনে নাও, তারপরে এটা আমি দাদাদের সার্থকীতে শুনিয়ে ফাইনালাইজ করে ছোট বৌদিকে সাবমিট করে দেবো, ঠিক আছে? শুনে নাও কিন্তু। বাপরে বাপ, তোদের এই লম্বা লিস্টির ধাক্কা সামলে তারপরে তো এই বুড়িদের ইচ্ছের কথাটা উঠবে, তাই তো? দিদিয়ার কাছে আমরা আমাদের সব রকমের আর্জি নিয়ে যাবো মাসিমা, কারো কোনো স্বাদ অপূর্ণ থাকবে না। কি বলো শ্রী? হ্যাঁ একদম একদম। শোনো না, আমার কি ইচ্ছে জানো তো, অলির বিয়েতে না আমরা সব রকম যা যা অনুষ্ঠান হয় সব কিছু করবো। মানে ধরো এই বাঙালি রীতিনীতি রেওয়াজ ছাড়াও যা যা বাকি আছে সেগুলো আমরা অ্যাড করে দেবো। ও মা, তার মানে তুমি এটা বলতে চাইছো ওই যে কি বলে না, প্রাচ্য পাশ্চাত্য, মানে এই দেশের বিদেশের সবকিছু মিলিয়ে মিশে একটা অকেশন হবে? আরে না না, রিল্যাক্স বৌমনি, অত কিছু করছি না, আরে আবার দেশের মধ্যেই থাকবো। কিন্তু এখন ওই বাঙালিদের বিয়ে তো ওই 3-4 দিন ধরে নানা রকম অনুষ্ঠান হয় না, সেটাই। একদম ঠিক বলেছো। দেখো, সার্থকের বিয়েতে আসতে পারিনি, অলির বিয়েতে আমি কোনো রকমের আনন্দ হাতছাড়া করতে চাই না। আশীর্বাদ, মেহেন্দি, গায়ে হলুদ সব কিছু। তা বাপু, নামটা হিন্দি বাংলা উর্দু যাই হোক না কেন, উদ্দেশ্য তো একটাই, বলো, আনন্দ করা সবাই মিলে হইচই করে। আমার একটা মাত্র নাতনি, তার জীবনটা নতুন করে শুরু হবে, সেই সূচনাটা একটা আনন্দ করে হইচই করে করবো না আমরা? তারপর যাওয়ার সময় যখন বিদায়ের বাঁশি বাজবে তখন তো বড্ড বড্ড আদরের নাতনি আমার। ও বৌদি, এখনই বিদায়ের কথা বলছো কেন? ও তো হবেই। তাছাড়া কন্যা সন্তান যতই স্নেহধন না হোক না কেন, একদিন না একদিন তাকে তো পরের বাড়ি যেতেই হবে। কেন আমরা পরের বাড়ি যাইনি? এই হচ্ছে তোমাদের একটা মুশকিল, যে কোনো সূত্র ধরে একটা দুঃখের কথা ঠিক টেনে নিয়ে আসবে। এই যে লিস্টটা করা হচ্ছে সেটা আগে করো না বাবা। আচ্ছা মা, ফুলপিসি, তোমরা তো শুনলে যা যা বললাম, তোমাদের কোনো আপত্তি নেই তো? সব ঠিক আছে তো? না বাপু, আমার কোনো কিছুতেই কোনো আপত্তি টাপত্তি নেই। শুধু অলি একটা বেনারসি পরবে আর অরূপ একটা ধুতি পরে বিয়ে করবে, এই ছাড়া আমার আর কোনো বাধা নিষেধ নেই। শোনো, তোমরা যে যা খুশি বিয়েতে করো, বিয়ে কিন্তু নিয়ম মেনে হবে। হ্যাঁ বৌদি, বলো। হ্যাঁ একদম একদম। হ্যাঁ আমি জানি দিদি আর যথেষ্ট রক্ষণশীল, এইসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, আপনি সেসব নিয়ে নিশ্চিন্ত থাকুন। এই মহিলার মতলবটা তো ঠিক বোঝা যাচ্ছে না। দ্বিতীয়া দ্বিতীয়া করে যে একেবারে গত হচ্ছে। অতি ভক্তি আবার চোরের লক্ষণ নয় তো? অলি, তুমি এখনো রেডি হওনি? অলি, আমি যাব না বৌরানী। যাবে না? কিন্তু কেন? প্লিজ তুমি আমাকে ইনসিস্ট করো না, আমার ভালো লাগছে না। কি সমস্যা অলি? কেন ভালো লাগছে না জানতে পারি? কিছু হয়ে থাকলে সেটা বলো অলি।
এভাবে যদি মুখ বুজে থাকো তাহলে আমরা বুঝতেই পারবো না না কি হয়েছে। আর পরে এটাই অনেক বড় আকারে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তুমি শুধু শুধু চিন্তা করছো। আগেও এরকম হয়েছে তাই বলছি। কিছু হয়ে থাকলে বলো অলি। কিছু হয়নি, মানে তুমি আমাকে বারণ করেছিলে না অরূপের সাথে বাইরে বেরোতে, তাই আমি। এটাই কারণ আমি তোমাকে বেরোতে বারণ করেছিলাম, তার কারণ আমি চাইনি তুমি বিয়ের আগে অরূপের সঙ্গে বেরো। কিন্তু এখন অরূপ নিজে চাইছে যে ও বিয়ের কেনাকাটা তোমাকে সঙ্গে নিয়ে করে। আমার কাছে তোমার ইচ্ছেটাই সব, ছোট মা। বলি একটা সময় আসে যখন সন্তানের ইচ্ছে আর বাবা মার ইচ্ছে এক হয়ে যায়। তোমার নিজের ইচ্ছে করছে না নিজে পছন্দ করে বিয়ের কেনাকাটা করতে? ছোট মা, এতদিন যখন বেরোয়নি তখন দুদিন আগে গিয়ে। বলি অরূপের ইচ্ছেটাকেও তো প্রাধান্য দিতে হবে। আমি ওর কথা ভেবেই তোমায় বলছি। মা তুমি ভেবো না, আমি তো যাচ্ছি অলির সাথে। অলি চলো, রেডি হয়ে নেবে, চলো। বৃষ্টি, তোমাদের বাড়িতে কোনো অকেশন আছে নাকি? খুব কথা শোনা যাচ্ছে। না না ম্যাম, আজ না, কিন্তু আজ বাড়িতে সবাই খুব খুশি। কেন, কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ তো, অলি দিদি ভাইয়ের বিয়ে। ওয়াও, এটা তো দারুণ নিউজ বৃষ্টি। তা তোমার দিদি ভাই কোথায়? ওকে ডাকো, কংগ্রাচুলেট করি। দিদি ভাই আর বোনানি তো শাড়ি কিনতে গেছে, পরের দিন রেখে দেব। আচ্ছা ঠিক আছে, আমি যে তোমাকে টাস্কটা দিয়েছি সেটা তাড়াতাড়ি করে নাও। হ্যালো, আরে হ্যাঁ, ওরা শপিং এ বেরিয়েছে। ঠিকই শুনেছিস। শোন, খুব সাবধান কিন্তু। আমি শ্রীপর্ণা দি আপনার জন্য পাঠালো। আমি আমি কিছু খাবো না তো, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। সে কি, খাবেন না কেন? এইটুকুই তো। দেখুন, বৃষ্টি এখানে পড়ছে, এখানে কথা বললে না ওর খুব প্রবলেম হবে। আমার দরকার পড়লে আমি আপনাকে ডেকে পাঠাবো, আপনি প্লিজ এখন যান। কি হলো বৃষ্টি, তুমি কি দেখছো? কনসেন্ট্রেট করো, লেখো আমি যেগুলো বললাম। আমাকে বলছে কথা বললে বৃষ্টির অসুবিধা হবে, এদিকে নিজেই ফোনে কথা বলছিল কারোর সাথে। অদ্ভুত ব্যাপার। আর আমাকে দেখে ওভাবে ফোনটা রেখে দিল কেন? আমাদের জন্য দুটো ক্যাফে ল্যাটে আর নিজের জন্য একটা ক্যাপাচিনো কেন অর্ডার করলেন? অ্যাকচুয়ালি ক্যাপাচিনোটা একটু স্ট্রং, সবাই এটা লাইক করে না। আর ক্যাফে ল্যাটে অনেক ক্রিমি, আই মিন মিল্ক থাকে বেশি করে। আমার মনে হয় আমরা কেউই এখানে বাচ্চা নই। আপনি তিনজনের জন্য একই রকম বলতে পারতেন। ও আচ্ছা, বুঝলাম। আই এম সো সরি মা, ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি 3টে ক্যাফে ল্যাটে বলে আসছি। না না, কারুর জন্য নিজের পছন্দটা পাল্টানো উচিত নয়। বেশ, কিন্তু যে কথাটা বলছে সেই মানুষটাই যদি খুব পছন্দের হয়।
আচ্ছা ওলি, একটা কাজ করলে হয় না? সব 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 ঝামেলা ভুলে গিয়ে, সব ঝামেলা থেকে বেরিয়ে গিয়ে আমি আর তুমি যদি কোথাও পালিয়ে যাই। রাহুল, কত স্বপ্নের লিস্ট করা আছে বলো তো আমাদের।